প্রত্যেকটা নবী দোয়া চেয়েছেন, ওই দোয়াগুলো আল্লাহ পাক কোরআন শরীফে হুবাহু নবীদের দোয়াগুলো আল্লাহ আমাদের জন্য উপহার দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন তোমরা তোমাদের বাবা মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া পৃথিবীর কোনো মানুষ শেখায়নি, এই দোয়া স্বয়ং আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শিখিয়েছেন। জোরে বলবেন না? তাহলে একদিন অনেক মানুষ আছে নিঃসন্তান, অনেক মানুষ আছে তার 4টে 5টা মেয়ে হয়ে 4 ছেলে হয়, তাহলে তার জন্য দোয়াটা করবে কে? এই পরিবেশ থাকলে একদিন, আজকে আপনার গ্রামে 200 বছর আগে একজন ইন্তেকাল করেছেন, আজ থেকে 5000 বছর আগে একজন ইন্তেকাল করেছেন। এখানে নিঃস্বার্থে বসে থাকা মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ পৃথিবীতে যত মুসলমান আছে, শিমুলতলা গ্রামে কবরস্থানে যত কবরবাসী আছে, আল্লাহ তাদের মাফ করে দেন। আপনি তাদেরকে দেখেননি, সে আপনাকে দেখেনি, তাকে চিনতেন না, 200 বছর আগে মারা গেছে। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পর্কের এত গভীরতা কেমন ভাই ভাই? পৃথিবীর এক প্রান্তে মুসলমান কষ্ট পেলে কয়েক হাজার কিলোমিটার দূরের থেকে আর এক মুসলমান কষ্ট পায়। অতএব এটা হলো ইমানি সম্পর্কের গভীরতা। 2000 বছর আগে একজন মুসলমান মারা গেল, না রক্তের সম্পর্ক, না বন্ধুত্বের সম্পর্ক, না আত্মীয় সম্পর্ক, 2000 বছর পরে আরেকজন মুসলমানের জন্ম হয়। এই মুসলমানের জন্য 2000 বছর আগে চলে যাওয়া মুসলমানের জন্য চোখের পানি ফেলে দোয়া করে। এটা হলো মুসলমানের সম্পর্কের গভীরতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম নিয়ামতি সম্পর্ক পৃথিবীর অন্য কোন ধর্মের মধ্যে চিহ্ন আলামত খুঁজে পাবেন। জোরে বলবেন না? সেই পরিবেশটাকে নষ্ট করার চক্রান্ত। কিছু মানুষ সমাজে, কিছু 1.5 ব্যাটারি মার্কা আলেম আছে, দেখবেন 1.5 ব্যাটারি, এরা পেঁচ লাগাতে পছন্দ করে। জলসা দিয়ে লাভ নেই। তোমার বাপের জন্য দোয়া প্রয়োজন নেই, আমার বাপের জন্য আছে। তোমার প্রয়োজন নেই, পরিবেশ তৈরি করে যাব। একদিন আমি থাকবো না, আমার ছেলে যদি কবরের ধারে যেতে ভুল করে, আমার গ্রামবাসী, আমার সোনার মানিক যুবকগুলো সেদিন এই মাহফিলে বসে আমার জন্য দোয়া করবে। কথা ঠিক না ঠিক? কথা বোঝা যায়নি? এবারে বলুন প্রয়োজন আছে না? দিনের কথা শোনানো যদি বন্ধ করা হয়, মানুষের ক্ষতি হবে। লাস্ট পয়েন্ট, যারা বলে জলসা দিয়ে কি হবে, একটা কথা মগজে ঢুকিয়ে নেন, এই পয়েন্টটা বলি সমাপ্ত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তারপরে বলছি, আমি আবারও বলছি, আমাকে প্রত্যেক বছর আনতে হবে এমন নয়। যদি ভালোবাসেন, ভালোবাসা থাকবে। যদি আপনার গ্রামবাসী কোনোদিন মনে করে যে কোনো যোগ্য ব্যক্তি কানবে, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই। কেন? ভালোবাসা স্বার্থের সঙ্গে ভালোবাসা হয় না। কথা ঠিক না? আমি আছি বলে ভালোবাসি বলে ভালোবাসা থাকবে, না আসলে ভালোবাসা থাকবে না। ওটা ভালোবাসা না, স্বার্থের ভালোবাসা। যাকে মনে হয়, যাকে যোগ্য মনে হয়, তাকে আনবে। একটা কথা বলে দেই, পৃথিবীর মানুষ আজকে আপনারা সংখ্যা যতগুলো মানুষ এখানে এসেছেন, আগামী দিন কমতে কমতে যদি 2 জনও এখানে বসে, 1 জনও বসে থাকে, তারপরে কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না। মানুষ কথা শুনেও যদি নামাজি না বাড়ে, হাজি না হয়, ঘুষ মদ না ছাড়ে, জেনা ব্যভিচার না ছাড়ে, তারপরে মানুষকে দিনের কথা শোনানো বন্ধ করা যাবে না। মানুষ পরিবর্তন হয় না, তার জন্য জলসা দেবেন না। আপনাকে এই শিক্ষা কে দিয়েছে? নবী নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? শুনেছেন না? আল্লাহ তাকে দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন। 950 বছর দিনের খেদমত করেছেন। কত বছর? 9.5 বছর না, 950 বছর। কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর। মুসলমানের সংখ্যা কতটা জানেন? 40 অথবা 80 জন। কতটা? একটু হাগু দেন না। 40 অথবা 80 জন। খেদমত কত বছর? 950 বছর। আমরা টোটা ফাটা বক্তা হতে গেলে যে যোগ্যতা লাগে, পড়াশোনা লাগে, জ্ঞান লাগে, তাকওয়া লাগে, সেটুকু আমাদের ভিতরে নেই। আমরা কমজোর কমিটির ভিতরে যোগ্যতা লাগে, হয়তো আমাদের ভিতরে নেই। আমাদের কমিটিতে ত্রুটি থাকতে পারে, বক্তারা ত্রুটি থাকতে পারে। কি গো? পারে না? কিন্তু একজন নবী, তার খেদমতে ত্রুটি থাকে না। কারণ আল্লাহর তরফ থেকে নবীকে স্পেশাল করে আল্লাহই প্রেরণ করে। জোরে বলবেন না? তাহলে তানাস 950 বছরের খেদমতে মুসলমানের সংখ্যা কত হলো? 40 অথবা 80 জন। এখন যারা বলে মানুষ পরিবর্তন হয় না বলে কোরআনের মজলিস বন্ধ করে দেবো, জলসা মাহফিল বন্ধ করে দেবো। আচ্ছা বলুন, এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় থাকতো, এরা প্রশ্ন তুলতো নবীর বিরুদ্ধে 950 বছর আপনি কি করলেন? প্রশ্ন তুলতো না? মনে হয় আমার কথা মনে বুঝতে পারছেন? মানুষ ভালো হয় না বলে জলসা কমিটির বক্তাকে দায়ী করা যাবে না। তাদের বলে দেবেন, মানুষের জীবন পরিবর্তনের ঠিকাদারি আল্লাহ জলসা কমিটির বক্তার হাতে দেয়। যদি দিত, এখান থেকে পরিবর্তন করে দিয়ে বাড়ি যেত। স্বয়ং আল্লাহ কোন নবীর হাতে মানুষের পরিবর্তনের দায়িত্ব দেয়নি। দিয়েছে কি? আপনি যদি নামাজি না হন, আমি হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা আছে আপনাকে নামাজি করে।
আপনাকে কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না, জাহান্নামের কথা শোনানো বন্ধ করা যাবে না, নবীর বাণী শোনানো বন্ধ করা যাবে না। আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে, আপনার একদিন মনে জাগ্রত হতে পারে না ভালো হওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? অতএব আজকে যারা জলসা বিরোধী করে, মানুষ পরিবর্তন হয় না বলে জলসা কমিটির বক্তাকে দায়ী করে, এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় হতো এরা নবী বিরোধী হয়ে যেত। এরা বলতো 950 বছর আপনি কি করেছেন। আল্লাহ ওদেরও বুঝ দেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, মানুষ যদিও না মানে কোরআনের বাণী শোনানো বন্ধ করা যাবে না, আর এই দোয়ার পরিবেশ বন্ধ করাও যাবে না। রাগ করলেন নাকি? কেউ কষ্ট পেলেন? ছোট করে হলে করবেন, প্রয়োজনে ইমাম সাহেবকে সেরে নেবেন, দোয়ার মজলিস বন্ধ করবেন না। আমি প্রাণ ভরে এই শিমুলতলা গ্রামবাসী ভাইদের, কমিটিদের, গ্রামবাসীদের যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ এই গ্রামবাসীকে, কমিটিকে আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে? আমাদের গ্রামে যাবেন মাহফিলে 80 জন যুবক ছেলে 1000 টাকা করে 80,000 দেয়। মসজিদের জলসায় 80 জন যুবক ছেলে 1000 করে 80,000 দিল। কালেকশন করতে সময় লাগে। মাদ্রাসা জলসায় 100 জন পেরিয়ে গেল, মসজিদে 80 জন দিয়েছে, মাদ্রাসার কমিটির ছেলেরা বললো আমরা 100 জন 1000 করে দেব। এরকম জলসা চারটে দেওয়া যাবে না। যতদিন নিজের সন্তান অসুস্থ হলে নিজের মনে করে চিকিৎসা করেন, যখন জামাই আসে নিজের জামাই মনে করে খরচা করেন, যখন ঘরে একটা অ্যালবাস্টার ফেটে যায় নিজের ঘর মনে করে মেরামত করেন। ইসলামটাকে যখন নিজের মনে করতে না পারবেন, ইসলামের কাজকে নিজের মনে করতে না পারবেন, আমার আল্লাহ আপনাকে অতটা নিজের মনে করে নেবে না। আল্লাহর জন্য কিছু করেন, দুনিয়া আখিরাত আল্লাহ আপনার জন্য সহজ সরল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ছোটখাটো মানুষ, অযোগ্য মানুষ, ভালোবাসার ডাকে আসি, ভালোবাসায় দুটো কথা বলেছি, কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়। আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া থাকবে, আজও আছে, ভবিষ্যতে থাকবে। দেখবেন এরকম করতে করতে আল্লাহ ভালো কাজ করাচ্ছেন। এই যে এতগুলো বসেছেন আলহামদুলিল্লাহ, এরকম করতে করতে আমরা চলে যাবো। মুরব্বীগুলো আছে, আল্লাহদের হায়াত দারাজ করুন, একদিন দেখবেন আমরা কেউ থাকবো না। কথা ঠিক না বেঠিক? এইটুকু শুকরিয়া, এতগুলো মানুষের ভিতরে আল্লাহ আমাদের ভালোবেসে এখানে বসাচ্ছেন, এইটুকু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের ভালো জায়গার জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেশি রাত করে লাভ নেই। আপনারা মিলেমিশে থাকবেন, কম বেশি সবাই গ্রামবাসী যতটুকু পারেন আগামী বছরের থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কমিটি ভাইরা যারা আছে, টেড়া বেকা চলো না ভাই, টেড়া লোক আল্লাহ পছন্দ করে না। সোজা পথে চলো, যতটুকু পারো দিনের কাজে গ্রামে একটা ঐক্যর সঙ্গে ভালো কাজ করো। একটা মহরম মাস, গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর মাস, দোয়া কবুলের মাস, চেষ্টা করবে এটাকে ধরে রাখার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোয়ার আগে সকলে একটু দাঁড়ান, মদিনা শরীফে রাসূল পাকের রওজা তাহরে একটু সালাতু সালাম পেশ করিয়া নবী। ভালো সাউন্ড, মিস্ত্রি ভালো, মাইক্রোফোন যা আছে সাউন্ড আছে। দোয়া হবে, সকলে চলে আসেন। আর থাকো, হাতে ধরে অসুবিধা ওটা থাকো। ঠিক আছে, থাকা গিয়া আসুন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল আদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালামু ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালামো ইয়া রাসূল সালামো ইয়া হাবিব কঠিন হাসরের দিনে
কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন ও করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সকলে বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদালা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম বালাগালুল আবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দোয়া হবে সকলে একটু তওবা পড়েন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বিগত জীবনের तमाम জিন্দেগীর গুনাহ হইতে আপনার দরবারে খালিস দিলে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আব্দুল হামিদ ভাই দোয়া করে দে হ্যাঁ দোয়া করে দে সকলে হাত তোলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা সবাই গুনাহগার জেনে অজেনে ইচ্ছায় অনিচ্ছা রাতের অন্ধকারের দিনের উজালায় অনেক গুনাহ করেছি আল্লাহ মানুষকে লুকিয়ে গুনাহ করেছি আপনাকে লুকাতে পারিনি আল্লাহ তাহাজ্জুদের রক্তে দুটো করে খালি গুনাহ মাখা হাত তুলেছি আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিন আমাদের আব্বা জান আম্মা জানকে maaf করে দিন আমাদের স্ত্রী পরিবার সন্তানাদি ভাই বোন আত্মীয় স্বজনকে maaf করে দিন আয় আল্লাহ এই শিমুলতলা গ্রামবাসী মহল্লাবাসীকে আপনি maaf করে দিন গ্রামবাসী ভাইরা কমিটির আল্লাহ কষ্ট করে আল্লাহ মাহফিলের ইন্তজাম করেছে ওলামায়ে কেরামেরা দ্বীনের কথা বলেছেন আমি অধম কিছু কথা বলেছি আল্লাহ মজলিসে যারা খাটাখাটনি করেছেন যারা দান করেছেন যারা কমিটি যারা গ্রামবাসী আজকে এসেছেন আয় আল্লাহ যারা কথা রেখেছেন সকলকে কবুল ও মঞ্জুর করে নিন খাস করে সমস্ত সওয়াব আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে পৌঁছে দি হুজুরের আলাউলাত আজওয়াজে মুতাহহিরাত আশারায়ে মুবাশশারা মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम अंबिया करम शुहदा करम साहबा करम हजरत हसन हजरत हुसैन रदियल्लाहु अन्हुमा हुजूर रूह पाके सब पहुंच दी चार इमाम चार तरीकार औलिया केराम तमाम विश्वेर अली गलिते যত ईमानदार मुसलमानेर कबर आछे आल्लाह सकलेर आरওয়াহ पाके सब पहुंचे दी खास करे सवाब फुरफुरा दरबार शरीफे आमिरुल शरियत कुतुबुल आलम मुजद्दिदुज जमान हजरत दादा हुजूर पीर केबला रहमातुल्लाह रूह पाके पहुंचे दी हुजूर केबला आला औलाद खलीफा मुरीद मुताकिदिन मुहिब्बिनদের দরবারে পৌঁছে দি अल्लाह कैनिंग जमीन आमिर हसन हजरत मस्तान सुद्दीन रहमातुल्लाह अलैहि हुजूरे रूह पाके पहुंचे दी আল্লাহ জমিনে হায়াতে ছিলেন তিনি আজকে আমাদের মাঝে আর নেই হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ হুজুরের রূহ পাকে পৌঁছে দিন খাস করে আমরা যারা হাত তুলেছে আমাদের মধ্যে অনেকে জনম দুঃখিনী মা হারা আল্লাহ অনেকে আব্বা জানকে হারিয়েছে
দাদু দাদি নানা নানি চাচা খালা ফুফু আপনজনকে আমরা হারিয়েছি। এই গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ কত বছর ধরে আল্লাহ না জানি মাটির নিচে মানি হালাতে আছে। তামাম বিশ্বের মুসলমান ইমানদার আল্লাহ গ্রামে যত কবরবাসী আমরা যারা হাত তুলেছি আত্মীয় স্বজন মায় মুরব্বীকে যারা হারিয়েছি সকলের আরো পাকে পৌঁছে দি। আল্লাহ তাদের সামান্য কষ্ট আমরা হয়তো মনে করি না, কিন্তু আমাদের সামান্য কষ্ট তারা সহ্য করত না। আব্বা পরিশ্রম করে ঘরে বিনে গেঞ্জিটা ঘামে ভিজে থাকতো, তখনও জিজ্ঞাসা করতো ছেলে কোথায়। আব্বার মতো করে কেউ খোঁজ খবর নেয় না। মা বাচ্চার সামনে আর বাচ্চা মায়ের সামনে, বাচ্চাটা হোঁচট খেয়ে পড়ে গেলে আঘাত শুধু বাচ্চার লাগতো না, মা মনে হয় কিছুটা বুকে ভাগ করে নিত। মায়ের মতো করে আর কেউ ব্যথা ভাগ নেয় না, আব্বার মতো করে আর কেউ খোঁজ খবর নেয় না। আল্লাহ মজলিসের ওসিলা করে আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দি। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে আছে হায়াতে বরকত দি। আমার আব্বা জান আম্মা জান আমার হুজুর কেবলার হায়াতে বরকত দিন। আল্লাহ শরীরকে সুস্থ রেখে দিন, সেবা খেদমত করবার মতো তৌফিক দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আপনার শাহী দরবারে দোয়া চাই। আল্লাহ আগামী বছর যদি মাহফিল হয়, কে থাকবো আর কে যাব জানি না। এই গ্রামে যারা মুরব্বী মানুষ আছেন আল্লাহ এদের হায়াতে বরকত দিন। গ্রামে যারা অসুস্থ আছেন আল্লাহ শেফা করে দিন। আল্লাহ গ্রামে যারা জওয়ান যুবক আছে দিনের খাদেম হিসাবে কবুল করে নিন। মা বোনদের পর্দা নাশিনা দিনদার হওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ আমাদের রাস্তাঘাটে চলে বিপদ আপদ বালা মুসিবত দেবেন না। অনেকের সংসারে অভাব, আল্লাহ রহমতের দরওয়াজা উন্মুক্ত করে দিন। আল্লাহ দয়াময় আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করে। আল্লাহ এই গ্রামে রহমত ও বরকত নাজিল করে দেন। আল্লাহ একে অপরের মিল মহব্বত দেন। আল্লাহ মজলিসকে কমিটিকে গ্রামবাসীকে কিয়ামত পর্যন্ত কবুল করে নি। আল্লাহ পাক জীবনে কত মানুষের জানাজা পড়িয়েছি, আল্লাহ কত কবরে নেমেছি। মনে পড়ে আমার জানাজা কে পড়াবে? কাছের মানুষ রক্তের সম্পর্ক যোগ্য কেউ থাকলে তাকে আগিয়ে দেয়, জানাজাটা পড়িয়ে দাও। এখন মনে হয় আমার জানাজাটা কে পড়াবে? আল্লাহ আমাদের ছেলেদের ভাইপো ভাগনাদের নাতি পোতাদের মধ্যে আল্লাহ হাক্কানি হাক্কানি আলেম দি। ও আল্লাহ মরণের কথা বারবার মনে পড়ে যায়। আল্লাহ রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মৌত দেবেন না। আল্লাহ কাফের মুশরিক জালেম বেঈমানদের মতো বেইজ্জতির মৌত দেবেন না। জুমার দিনে জুমার রাতে উযু হালাতে মৌত দেবেন, নামাজ পড়া অবস্থায় মৌত দেবেন, রোজা রাখা অবস্থায় মৌত দেবেন। মরণের সময় যেন ঈমানের কলেমাটুকু নসিব হয়। মরণের আগে দিদারে কাবা শরীফ মদিনা শরীফ সবাইকে যাওয়ার মতো তৌফিক দি। আল্লাহ আমাদের দোয়াকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নূর নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলা করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া হালু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته